বন্ধুরা, আজকে আমি ডালটা রান্না করলাম চালুটা দিয়ে। তারপর পটল ভেজে নিলাম। পটলটা ভেজে নেওয়ার পরে এটাকে আমি মশলা দেব, কারণ আজকে ভাবছি যে কোনো মাছ মাংস দুপুরে খাবো না এবং চুলায় বসে রান্না করব। তাই আজকে এখন আমি ভাত রান্না করলাম, ডাল রান্না করলাম, পটলটা ভেজে মশলা দিয়ে তার সাথে আলু ভর্তা করব, শুটকি ভর্তা করব এবং এই পটলের ছোলা দিয়েও আমি একটা রেসিপি করব, সেটা তেলে ভেজে তারপর ভর্তা করব। বন্ধুরা, তোমরা এই পটলের ছোলা ভেজে ভর্তা করে খেয়ে দেখো, অনেক মজা। এবং এই পটল ভুনাটাও অনেক মজা। এই পটল ভুনাটা খেলে একবার মনে হবে যে আমি বারবার এই পটল ভুনাটা খাই। আজকে তাই আমি চুলায় আসলাম রান্না করতে। না, আজকে চুলার রান্নাটা মনে হয় সুন্দর জাল জ্বলতেছে। এখন আমি আদা বাটা দিব, রসুন বাটা দিব এবং জিরা বাটা দেব। দিয়ে একটু পানি ঢেলে দিয়ে, চুলাতে তো সবকিছু কাছে পাওয়া যায় না, অনেক কষ্ট চুলায় রান্না করা, তারপরও খেতে অনেক মজা। আমার মেয়ে আসলে মাঝে মাঝে বলে, মা মনি একটু গরু মাংসটা চুলায় রান্না করো। আমি চিলাকোটায় চুলাটা বানিয়ে নিয়েছি, আমি নিজ হাতে বানাইছি। আমি কোনোদিনও চুলা বানাই না, কিন্তু এটাকে বানিয়ে সাথে সাথে আমি রান্না করছি কাঁচা চুলায়। কারণ আমার অনেক শখ হয়েছে যে দেখি চুলা বানাতে পারি কিনা। একটু মরিচের গুঁড়া দিলাম, তার সাথে একটু হলুদের গুঁড়া, এরপর দেব লবণ। কষার মধ্যে বসে রান্না, উপরে উঠে রান্না করা, এটা ওটা না অনেক কষ্ট, তারপরও খেতে অনেক মজা। আজকে জালটা অনেক সুন্দরভাবে জ্বলতেছে, সেদিন জালটা একটু সুন্দরভাবে জ্বলেনি, শুধু ফু আর ফু দিয়েছে, অনেক কষ্ট হয়েছে। আজকের এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন যে অনেক মজা।